ইসরায়েলে রকেট বৃষ্টি নিক্ষেপ করেছে ইরান। এমন ভয়ঙ্কর দিন আগে কখনো দেখেনি ইসরায়েল। দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা। ইরানের মিসাইলে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের তেলক্ষেত্র। ইরানের হামলা থেকে বাঁচতে মাটির নিচের গর্তে বৈঠক করছে ইসরায়েলের কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়েছে, আজ রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েল জুড়ে আজ রাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা শুরুর খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইসরায়েলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় হাইফা শহরে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইসরায়েলি চ্যানেল 13-এর বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। আরও বলা হয়েছে, হাইফা শহরের পাশে তামরা শহরেও আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আল জাজিরা জানিয়েছে, ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পশ্চিমাঞ্চলের গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা MDA। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছেন। এদিকে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে যে আদেশ জারি করেছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন হালনাগাদ আদেশে বলা হয়েছে, দেশ জুড়ে বাসিন্দারা চাইলে সুরক্ষিত স্থান ছেড়ে যেতে পারবেন, তবে আশেপাশেই থাকতে হবে। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের সংঘাত কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।